নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। কলকাতায় কিন্তু এমটিএস পদের চাকরির জন্য কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। একদম ডাইরেক্ট জয়নিং। এখানে জাস্ট একটা মাত্র পরীক্ষা হবে 50 নম্বরের। আর তোমার এখানে কিন্তু অনলাইন কোনো সাবমিশন নেই, এটা অফলাইনে সাবমিট করতে হবে। ডিপার্টমেন্ট হচ্ছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স। এটা কলকাতায় আছে সংস্থাটা। এখানে এমটিএস পদে জয়নিং হচ্ছে। তুমি একদম পার্মানেন্ট সরকারি সেন্ট্রালের চাকরি পেয়ে যাবে এখানে। এখানে তোমাদের প্রথমে কিন্তু যে একটা ফর্ম দেওয়া আছে এই পিডিএফে, এই পিডিএফটা একদম শেষে একটা ফর্ম আছে, সেই ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে তোমার একটা রিসেন্ট কালার সাইজ ফটো পেস্ট করবে এবং সেই ফটোর উপরে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করবে। এখানে অ্যাড্রেস দেওয়া আছে, সেটা হচ্ছে তোমাদের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স 2A&B রাজা এসসি মৌলিক রোড, কলকাতা 7,32,000। এইখানে 19শে এপ্রিলের মধ্যে তোমরা কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে ফর্মটা পাঠিয়ে দেবে। এই স্পিড পোস্টে বেশি হলেও 2 দিন মতো হয়তো লাগতে পারে, ওর বেশি লাগবে না। তাড়াতাড়ি করে ফর্মটা চলে যাবে। 19শে এপ্রিলের মধ্যে কিন্তু সাবমিট করে দেবা। এখানে প্রথমে আমি অ্যাপ্লিকেশন ফিটা বলে দিই। এখানে অ্যাপ্লিকেশন ফি একটু বেশি আছে। এসসি এসটি এবং ফিমেল ক্যান্ডিডেটের হচ্ছে 500 টাকা এবং অল আদার্স ক্যান্ডিডেট কিন্তু 1000 টাকা। অ্যাপ্লিকেশন ফিটা বেশি আছে, কিন্তু যেহেতু কম্পিটিশান এখানটায় কম হবে, কারণ অনেকজন কিন্তু এই যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, অনেকজন কিন্তু এখনও পর্যন্ত জানে না সেইভাবে যে সেই কম্পিটিশানটা কিন্তু কম হবে এখানে। তো অ্যাপ্লিকেশন ফি যাই হোক না কেন, তোমরা অবশ্যই এটা কিন্তু ফিল করবা। আচ্ছা, এখানে আরও কিছু আমি বলে দিই। এই যে এখানে বলেছে অ্যাপ্লিকেশন ফি উইল হ্যাভ টু বি সেন্ড টুগেদার, মানে তুমি যে পেমেন্ট করেছো তার কিন্তু রসিদও তোমাকে পাঠাতে হবে সাথে। এই একটা ড্রাফট কিন্তু এই যে পাঠাতে হবে, একটা ডিমান্ড ড্রাফট। এখানে টোটাল ভ্যাকেন্সি এখানে আছে এমটিএসদের জন্য বলি, এমটিএসদের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 5টা। সামান্য 5টা ভ্যাকেন্সি বলে কিন্তু কেউ ঘাবড়ে যেও না, অনেকজন কিন্তু অ্যাপ্লিকেশনই করবে না এখানে। তাই তোমরা অ্যাপ্লিকেশন অবশ্যই করবা। এখানে একটা এক্সাম আছে 50 নম্বরের, সেটা কিন্তু ইজিলি পাস করে যাবে। এখানে ভ্যাকেন্সি ইউআরদের 3টে, ইডাব্লিউএসদের একটা, আর ওবিসি এনসিএলদের একটা। আর যারা যারা এসসি এসটি আছো তাদের কিন্তু ইউআর বলে গণ্য হবে এখানে। ওদের জন্য আলাদাভাবে কোনো ভ্যাকেন্সি বেরায়নি, আর বয়সের কোনো ছাড় নেই ওদের। এখানে কোয়ালিফিকেশন সম্পর্কে বলি। এমটিএস যারা যারা আছো, আচ্ছা এখানে যদি কারো এক্সপিরিয়েন্স থাকে কোনো এমটিএস কাজে বা অন্য কোথাও, সে এমটিএস রিলেটেড কোনো কাজে, তাহলে সেটাও কিন্তু তোমরা পাঠাতে পারো ওখানে অ্যাটাস্ট করে। এখানে তোমাদের এজ হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। যাদের বয়স 15ই মে 2001 থেকে 15ই মে 2008-এর মধ্যে বয়স আছে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং যারা যারা ইডাব্লিউএস বা ওবিসি এনসিএল যারা আছো তারাও কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবা। এখানে নর্মালি এমটিএসদের যেরকম বেসিক স্যালারি হয় 18,000 টাকা, এবং তারপরে আরও যা যা অ্যালাউন্স জুড়ে মোটামুটি তোমাদের 35 কিন্তু স্যালারি আসবে। এখানে যে এক্সামের ব্যাপারে বললাম, এখানে কিন্তু একটাই মাত্র এক্সাম হবে, সেটা কম্পিউটার বেসড একটা টেস্ট হবে, তাই জন্য ওরা পেমেন্টটা বেশি মেনলি নিচ্ছে। এখানে হচ্ছে তোমাদের 15 নম্বর একটা অঙ্ক, 15 নম্বরের রিজনিং, 10 নম্বরের জিকে এবং 10 নম্বরের ইংলিশ, টোটালি 50 নম্বরের পরীক্ষা। এবং এর উপরই বেস করে তোমাদের কাট অফ হবে। তোমাদের এক্সাম কবে হবে না হবে সব কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটেই জানিয়ে দেওয়া হবে। এবং তোমাদের এই যে ফর্মটা কিন্তু 19 তারিখ মানে 19শে এপ্রিলের মধ্যে কিন্তু সাবমিট করতে হবে ওখানে। আর তোমাদের এই যে আইএসিএস যে পোর্টালটা আছে, এখানে কিন্তু এই পিডিএফটাও পেয়ে যাবে, আর সাথে কিন্তু ওখানে আপডেট দিয়ে দেওয়া হবে যে এক্সাম কবে কী হচ্ছে। তোমরা যে ফর্মটা যখন পাঠাবে, যে এনভেলপ আছে সেই এনভেলপের উপর কিন্তু ক্লিয়ারলিভাবে মেনশন করে দেবা যে অ্যাপ্লিকেশন ফর দি পোস্ট অফ, যেটার জন্য অ্যাপ্লিকেশন করছে অবভিয়াসলি এমটিএসের জন্য। তো এমটিএস লিখে এবং তারপরে যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা ঠিকভাবে দেবা ওখানে, সে সঠিক অ্যাড্রেসটা যেন যায়, স্পিড পোস্ট করে দেবে, তাড়াতাড়ি চলে যাবে। এই পিডিএফের একদম লাস্টে তোমাদের কিন্তু ফর্মটা দেওয়া আছে। এই ফর্মটায় তুমি প্রথমেই আছে হচ্ছে তোমার কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে চাও, লিখবা এমটিএস, তোমার ফুল নাম লিখবা ব্লক লেটারে। এখানে একটা কালার, একটা পাসপোর্ট সাইজ একটা ফটো পেস্ট করবে এবং ওর উপর কিন্তু একটা ক্রস সিগনেচার মারবে। ডেট অফ বার্থ দেবে, তারপরে তোমার জেন্ডার কী আছে, ন্যাশনালিটি কী আছে, তুমি কোন ক্যাটাগরির থেকে বিলং করছো সেটা দেবে। তারপরে হচ্ছে তোমার ফাদার, হাজব্যান্ড যা আছে, অকুপেশান, তোমার অ্যাড্রেস কী আছে, তুমি ম্যারিড কি আনম্যারিড,
ভ্যালিড একটা পাসপোর্ট আইডি দিয়ে দেবে। একটা এগুলো সব কিন্তু তুমি সাথে একটা জেরক্স কিন্তু দেবে, সাথে সেলফ অ্যাটেস্টেড করে দেবে কিন্তু সব কটাতে। যা যা কপি দেবে সব কটা সেলফ অ্যাটেস্টেড। তারপরে হচ্ছে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস পিনকোড কী আছে, তোমার এডুকেশন কোয়ালিফিকেশানে যা যা এখানে দেবা সেগুলো কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে দেবে সাথে এখানে। আর তোমার এই পিডিএফ সমস্ত কিছু কিন্তু তুমি অফিসিয়াল ওয়েবসাইটেই পেয়ে যাবে। এখানে মানে ইডাব্লিউএস ওদের জন্য কিছু আছে, এইগুলো কিন্তু তোমাদের পাঠাতে হবে ওখানে। যারা যারা ইডাব্লিউএসে আছো তাদের কিন্তু এই যে NXR2 এগুলো কিন্তু তোমাদের কিন্তু এসডিওর থেকে কিন্তু বা তোমাদের ডিএম অফিস থেকে কিন্তু এটা ফিল করিয়ে তোমাদের কিন্তু সাথে পাঠাতে হবে। ঠিক আছে, আজকের জন্য এইটুকুনি আপডেট দিয়ে দিলাম। এই অফিসিয়াল পোর্টালে তোমরা পুরো পেয়ে যাবে জিনিসটা। তো চলো তাড়াতাড়ি করে সবাই অ্যাপ্লিকেশানটা কিন্তু করে নিও।